এত রাত করলি যে? এই চলো রাত করেছি, আরো করবো। এখন থেকে কোনো প্রশ্ন করবে না, শুধু দেখে যাবে। তুমি তুমি হ্যাঁ, মদ খেয়েছি। কেন খেয়েছো? আমি জানতে চাই কেন তুমি মদ খেয়েছো? 100 বার খাবো, 1000 বার খাবো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। সবাই মারবেন নাকি? মারো। আমি তো আপনাদের খেয়ে পড়ে মানুষ, মার তো খেতেই হবে। মারুন। সাহেব, আমার বোনের গায়ে যদি আর একটা হাত পড়ে তাহলে সে হাত আমি ভেঙে পড়বে? অত সহজ নয়। She is your sister, but my wife, আমার স্ত্রী। আমার ইচ্ছে আমি তাকে মারবো। What you to say? সাহেব, আমাদের পারিবারিক ব্যাপারে আপনি কেন লোক গালাতে আসেন? সাহেব, আমার স্ত্রীর ব্যাপারে বাইরে কেউ মাতবরি করলে আমি তা সহ্য করবো না। I will not tolerate. Now get out. Get out from my bedroom. আপনার এই ফালতু মুরব্বিয়ানে আমি লাথি মারি। আর যদি কোনোদিন খবরদারি করতে আসেন তাহলে আপনার বোনকে চিরদিনের জন্য ছেড়ে দেব। Now get out. Get out. Get out. অসময়ে টেলিফোন। হ্যালো। এই শোনো, আকাশের অবস্থা ভালো না। মা বললেন রাতে এখানে থেকে যেতে। তোমার চালাকে রহিমার কাছে চেয়ে নিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখি। আর নেগেটিভ আছে? আছে। তাহলে রহিমার একটা ছবি তুলে দাও। আচ্ছা আচ্ছা। রহিমা, আয় একটা ছবি তুলবি। না আপা, আমি ছবি তুলবো না। আয় না, ছেলের সাথে একটা ছবি তুলে রাখ, স্মৃতি হয়ে থাকবে। নাও তোলো। রেডি? রহিমা, রহিমা, আমি দেখেছেন বলে ভাই? তোর ছবি ওই যে সেদিন তুলেছিলাম। হ্যাঁ। এই নে। বাহ, তোর জন্য আমার বড় দুঃখ হয়। বাবা মা নেই, স্বামী বেচারা অপঘাতে মরল। এই অল্প বয়সে জীবনটা সত্যি আমার ভীষণ কষ্ট হয়। আমি বড় দুঃখী দুলা ভাই। আপা না থাকলে কোথায় ভেসে যেতাম। তোর দুঃখ আমি দূর করে দেবো। কি করছেন আপনি? আমি বাঁচবো না রহিমা, আমি তোকে ভালোবাসি। শুন শুন, রহিমা, পুলিশের কাছে তোকে ধরা পড়তেই হবে। আর ধরা পড়লে কে দেখবে তোর সন্তানকে? কে মানুষ করবে তোর বুকের মানিককে? তার চেয়ে খোদার এই প্রিয় বান্দার পবিত্র স্থানে ওকে রেখে যা। খোদাই তোর সন্তানের সহায় থাকবেন।
তুমি আমার বুকের মানিকের সহায় থেকো। চৌধুরী সাহেব, আপনাদের কোনো সন্তান নেই। আপনারা সন্তানের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাতে আমার ওখানে গিয়েছিলেন। আল্লাহ আপনাদের ফরিয়াদ কবুল করেছেন। এই নিন, মনে করুন আপনাদের সন্তান। আমার সোনা মানিক। মোনাজাত শেষ করতেই বাচ্চাটার কান্না শুনতে পেলাম। আশেপাশে কাউকে খুঁজে পেলাম না। মনে হলো আল্লাহ আপনাদের জন্যই ওকে পাঠিয়েছেন। কিন্তু সন্তানটা কার? কোনো অভাগীর বুকে হয়তো দিয়েছিল, লালন পালন করতে না পেরে রেখে গেছে। আমি এখন আসি। আসসালামু আলাইকুম। একটা কথা চৌধুরী সাহেব, যদি কোনোদিন কেউ ওকে খোঁজ করে তবে তাদের সন্তানকে তাদের কাছে ফিরিয়ে দেবেন। আসি। অর্ডার, অর্ডার। সাক্ষী প্রমাণ ও পুলিশ রিপোর্টে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আসামি মিসেস রহিমা বেগম জনাব ইমরান খানের বাসায় গৃহ পরিচারিকার কাজ করত এবং ঘটনার দিন ইমরান খানের স্ত্রীর অনুপস্থিতিতে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও টাকা পয়সা চুরি করে পলায়নের সময় গৃহকর্তা ইমরান খান কর্তৃক বাধাপ্রাপ্ত হয়ে খুন করার নিমিত্তে গুলি করে। অতএব বাংলাদেশ দণ্ডবিধির ৩০৭ ধারা মোতাবেক মিসেস রহিমা বেগমকে দোষী সাব্যস্ত করে 12 বৎসর সশ্রম কারাদণ্ড প্রদান করা হলো।
আপন পান্না চুনি হীরার তুই সাত রাজার ধান তুই মায়ের বুকের ধান তুই মানিক রতন পান্না চুনি হীরার তুই সাত রাজার ধান ও বুকের মাঝে রাখবো তোরে করিয়া যতন পান্না চুনি হীরার তুই সাত রাজার ধান তুই মায়ের বুকের ধান তুই মানিক রতন পান্না চুনি হীরার তুই সাত রাজার ধান। সিস্টার, আপনার মেয়ে হয়েছে, কিন্তু আপনার স্ত্রীকে বাঁচানো গেল না। নেক্সট। আমার ফর্মটা আগে নিন। লাইন ধরে আসুন। শরীফ খান কোনদিন লাইন ধরে ফর্ম ফিল আপ করেনি আর করবেও না। কিন্তু আজ থেকে লাইন ধরেই ফর্ম ফিল আপ করতে হবে। যদি লাইন না ধরি তাহলে লাইন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। Shut up! শিক্ষাঙ্গনে মারামারি ভালো না, ওটা অন্য কোথাও প্র্যাকটিস করবেন। ওকে, আই উইল সি ইউ। বাবা, বাবা, আজ ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছি। তুমি তো করো। থাক বাবা থাক। উইশ গুড লাক মাই সান। আমাকে কিছু বললে না বাবা? কেন, তোর আবার কি হলো? আমারও তো সামনে পরীক্ষা। উইশ ইউ গুড লাক মাই সুইট সিস্টার। হলো তো, যে তোকে সবচেয়ে বেশি আদর করে সেই তোকে দোয়া করে দিল। এবার খুশি তো? হ্যাঁ, খুশি। আসি বাবা। এসো। হাই। পরীক্ষা শেষ, মনে হচ্ছে সারাদিন শুধু ঘুরে বেড়ায়। তোদের কি ভাই টাকার চিন্তা নেই? আমার আবার কাল থেকে নতুন পরীক্ষা। নতুন পরীক্ষা? হ্যাঁ, জীবন সংগ্রামে অবতীর্ণ হওয়ার পরীক্ষা, চাকরি খোঁজার পরীক্ষা। রাজু, তুই কিছু বলবি না? সবাই বলে শুনবে কে? তাই আমি শোনার দলে। ঠিক। তোদের বলা যদি শেষ হয়ে থাকে তাহলে চল ক্যান্টিনে যে গরম গরম চা খাওয়া। ঠান্ডু, চাগুলো আমার টেবিলে দিয়ে যা। ঠান্ডু, চাগুলো এখানে আন। ঠান্ডু, চা এখানে দিয়ে যা। ঠান্ডু, চায়ের অর্ডার আমরা আগে দিয়েছি, সুতরাং চা এখানে আসবে। ঠান্ডু, আমার কথার অবাধ্য হলে ফল ভালো হবে না। চা এদিকে আন। আমার অর্ডার দেওয়া চা একমাত্র আমার জন্য, কোন জানোয়ারের জন্য নয়। হোয়াট ডু ইউ ওয়ান্ট? প্লিজ শান্তি। আপনাকে না বলেছে শিক্ষাঙ্গনে মারামারি করতে নেই? এটা শিক্ষাঙ্গন নয়, ক্যান্টিন। সাহস থাকলে হয় না। আরে কথা, ক্যান্টিন হলেও এটা কলেজ ক্যান্টিন, শিক্ষাঙ্গনেরই আওতাভুক্ত। আর সে যাকে কি জন্য বলছিলি সাহস? হ্যাঁ, সাহস থাকলে আয়। আমার সাহস আছে এবং আজ তোকে দেখাবো, তবে এখানে নয়। কোথায়? যেখানে তোর ইচ্ছে।
আগে আমি তোকে পানি খেয়ে বাঁচতে দেবো না। আমি তোকে পানি খাইয়ে খাইয়ে টেন্ডারের সমস্ত লোকই ছিল আমাদের। টেন্ডার সম্পর্কে কাউকে কিছু জানতেও দেওয়া হয়নি, কিন্তু চৌধুরী গ্রুপের মিস্টার হক এসে টেন্ডার ড্রপ করতেই সব গোলমাল হয়ে গেল। কি বলতে চাও খুলে বলো। বস, সাইলোর কাজটা আমরা পাইনি, চৌধুরী গ্রুপ আন্ডার রেটে কাজটা নিয়েছে। ও ড্যাম ইউর রেট! ব্যবসায় টিকে থাকতে হলে চৌধুরীর সঙ্গে আমাকে টক্কর দিয়েই টিকে থাকতে হবে। ঠিক আছে মোতালেব সাহেব, আপনার সঙ্গে অফিসে সরাসরি কথা হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, রাখি। আচ্ছা আচ্ছা। বাবা, আমাকে ডেকেছো? হ্যাঁ, তোমার তো পরীক্ষা শেষ। হ্যাঁ বাবা, এই দিনের জন্যই আমি এতদিন অপেক্ষা করছি। দেখো রাজু, আমার বয়স হয়েছে, দেহ মনেও ক্লান্তি এসেছে, এবার একটু বিশ্রাম নিতে চাই। তুমি কি বলো? বাবা, তোমার কি শরীর খারাপ? নো 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 নো, স্টিল আই এম ইয়াং ম্যান অফ 60। কিন্তু আমি চাই এখন থেকে তুমি সব ব্যবসা দেখাশোনা করবে। কিন্তু বাবা, নো কিন্তু, এই মুহূর্তে তোমাকে আমার সঙ্গে অফিসে যেতে হবে। কাম অন, লেটস গো, কাম অন, কাম অন। তিনি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, ক্যাশিয়ার, পারচেজার, অ্যাডভাইজার, হেড ক্লার্ক, এবং এ হচ্ছে আমার একমাত্র সন্তান রাজীব চৌধুরী ওরফে রাজু। এখন থেকে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবসা দেখাশোনা করবে আমার সন্তান রাজু। আমি আশা করব আপনারা আগে সব রকম সহযোগিতা করবেন। পরীক্ষা শেষ হয়েছে, এবার আমাদের রেজাল্ট বেরোবে। তারপর 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 আমাদের বেরোনোর পালা। কিন্তু কোথায় যাবি? কেন, কক্সবাজার? রত্না, তোকে কিন্তু আমাদের সঙ্গে যেতেই হবে। আমাকে যেতে হলে বাবার পারমিশন লাগবে, আর পারমিশন নিতে হলে বাবাকে বলতে হবে। কিন্তু আমার পক্ষে বাবাকে বলা একেবারেই সম্ভব নয়। ঠিক আছে, আগে তোর বাবাকে বলেই দেখ, তারপর আমরা দেখছি। খুদা হাফেজ। রত্না, তোর বাবাকে বলিস কিন্তু। খুদা হাফেজ। কংগ্রেচুলেশন রত্না। রত্না নয়, মিস রত্না। সরি, মিস রত্না। এটা গ্রহণ করলে আমি খুব খুশি হব। ফুল? ফুল আমি একদম পছন্দ করি না। ফুল পছন্দ করেন না? কারণ? কারণ ফুলে কাঁটা থাকে, তাই আপনার ফুল গ্রহণ করতে পারলাম না বলে আমি দুঃখিত মিস্টার খান। চলি। আমাকে এভাবে ইনসাল্ট করবার মানে? আমি যদি তোমাকে ফুল নিতে বাধ্য করি,
জোর করে যে রোমিওরা প্রেম নিবেদন করতে চায়, আমি তাদের মুখে স্যান্ডেল মারি। ওয়েট 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 আরে ভাই, এটা কেমন দৃশ্য? হিরোইনকে ভিলেন পার্টি তুলে নিয়ে যাবে, অথচ হিরো অংশগ্রহণ করবে না? তা তো হতে পারে না। অতএব দাঁড়া। রাজু, আজ থেকে তোর সঙ্গে আমার জনম জনমের শত্রুতা শুরু হলো। মনে রাখিস, থার্ড টাইম তুই আমার কাছ থেকে কিছুতেই বাঁচতে পারবি না। যা, চল। দেখলেন তো সবাই কেমন পালিয়ে গেল? সত্যি আপনি একজন গুড ফাইটার। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। না না, এতে কৃতজ্ঞতার কি আছে? শাট আপ। মানে এই দৃশ্যটা কোন ছবি? কত টাকা আপনি দিয়েছেন ওদের? এ আপনি কি বলছেন মিস রত্না? আপনার চালাকি বুঝতে আমার আর বাকি নেই। মিস রত্না, মিস রত্না, যা বাবা, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। রত্নার আর আমার এসে গেছিস। বস বস, একা হয়ে যাক। খেলতে পারি, কিন্তু একটা শট। বল, দেরি করছিস কেন? আমার বান্ধবীরা ধরেছি রেজাল্টের পর কক্সবাজারে বেড়াতে যেতে। আমি বলেছি বাবা অনুমতি না দিলে। মানে তোর বাবা দেবে? তবে আমার একটা শর্ত আছে, আসার সময় খামাচি মারার জন্য দুটো চিনুক নিয়ে আসবি। হ্যালো বস, জাহাজের কাজটা আমরা পাইনি। তবে কে পেয়েছে? আশরাফ চৌধুরী। হোয়াট? আই উইল কিল ইউ। বস, আন্ডাররেটে কাজটা নিয়েছে আশরাফ চৌধুরী, আমাদের কোনো দোষ নেই। ওকে, তুমি এসে রিপোর্ট করো। আশরাফ চৌধুরী আমার সব ব্যবসা এক এক করে দখল করে নিচ্ছে। দিন আর তাই আমার সব শেষ হয়ে যাবে। না না, এ কিছুতেই হতে পারে না। যেমন করে হোক আমাকে একটা পথ খুঁজে বের করতেই হবে। বস, আপনি যদি হুকুম করেন তাহলে আশরাফ চৌধুরী মেয়েকে তুলে আনি। ইয়েস, ভেরি গুড প্ল্যান। আশরাফ চৌধুরীর মেয়েকেই তুলে আনবো। ইয়েস বস। স্টুপিড, জোর করে না, আমার ছেলে শরীফের সাথে বিয়ে দিয়ে ওর মেয়েকে তুলে আনবো এবং সেই সাথে তার ব্যবসাও দখল করে নেব। ড্যাডি, শুনলাম জাহাজের কাজটা আমরা পাইনি। ঠিকই শুনেছ, ওটা আশরাফ চৌধুরী পেয়েছে। তাই ভেবেছি আশরাফ চৌধুরীর মেয়েকে তুমি বিয়ে করবে। বাট ড্যাডি, আমি বিয়ে করলে ওই রত্নাকে বিয়ে করব। অবশ্যই রত্নাকে বিয়ে করবে। বাট মাই সান, বিয়ে নয়, বিয়ে বিয়ে খেলা। চৌধুরীর মেয়েকে বউ করে এনে একটা ট্রাম্প কার্ড হাতে নেব, তারপর এই স্পেডে টেক্কাটা দিয়ে খেলা চলবে। আস্তে আস্তে চৌধুরীর সব ব্যবসা দখল করে ওকে পথের ফকির বানাবো। ওকে ড্যাড। এই যে রমজান, কাল রুনাকে দেখতে আসবে, ঘর বাড়িগুলো একটু সুন্দর করে সাজিয়ে রাখিস। আচ্ছা হুজুর। তাই নাকি বাবা? হ্যাঁ হ্যাঁ, রুনার জন্য বিয়ের একটা প্রস্তাব এসেছে। বাবার একমাত্র ছেলে, লেখাপড়া জানা, চেহারা সব দিক থেকে খুব ভালো। ছেলের বাবা আমাদের সমাজে একজন বিখ্যাত ধনী, ইমরান খান। কাল তারা দেখতে আসবে। ফাইনাল কথা বলার আগে তোমার মতামতটা? বাবা, তোমার মত থাকলে আমার কোনো আপত্তি নেই, তবে আমার কিন্তু একটা শর্ত আছে, ছেলে অবশ্যই ভালো হতে হবে। রুনার জীবনে
যেন কোনো দুঃখ না আসে। আমি সব জানি। তবু আমার বাবা নেই, মা নেই, মামার কাছে মানুষ। এতগুলো না পাওয়ার ব্যথা তুমি কি সইতে পারবে? যে প্রেমের ব্যথা নেই, দুঃখ নেই, তা প্রেম নয়। যে ঝর্ণার পানি নুড়িতে আঘাত করে না, তার সৌন্দর্য ম্লান হয়ে যায়। টুকরো টুকরো মেঘ আছে বলে তো আকাশকে এত সুন্দর লাগে। পাওয়া না পাওয়া, আশা নিরাশা, এসব নিয়েই তো জীবন। আমি শুধু এতটুকু জানি সাহেব, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। আসুন আসুন মিস্টার খান। ও থ্যাংক ইউ। আমার একমাত্র ছেলে শরীফ খান, শুধু নামে নয় কাজেও দারুণ শরীফ। ওয়ালাইকুম সালাম। বেঁচে থাকো বাবা। তা রুনা মা কই? তাকে দেখছি না যে। দেখবেন দেখবেন, আসুন আসুন। রমজান, রুনা আমাকে নিয়ে আয়, আসুন। যে আচ্ছা, ও কি তুমি এখনো কাপড় পরনি? ছি 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 ছি, মেহমানরা সব বসে রয়েছে, সাহেব তোর নীতি পাঠালো। আমি যাব না রমজান চাচা, তুমি যাও। ছি, অমন কথা বলতি নেই, সাহেবের মান যাবি যে। চলো কাপড়টা পরে নাও। ভাইয়া এখনো আসছে না কেন? সে তো ঠিক বলতে পারবো না নে, তবে মনে হয় নিশ্চয়ই একটু গন্ডগোল হয়েছে, নইলে এত দেরি করবার তো কথা নয়। এত দেরি করছে কেন? আপনারা বসুন, আমি দেখছি। কি হলো রমজান? ঠিক আছে, তুই কিচেনে যা, মেহমানদের নাস্তার ব্যবস্থা কর, আমি দেখছি। রিয়েলি ওয়ান্ডারফুল। আমার পছন্দ হয়েছে চৌধুরী সাহেব। আপনার আমার পছন্দে কি হবে? হ্যাঁ, ছেলে কি বলে? জি জি, ড্যাডের পছন্দই আমার পছন্দ। শুধু নামে নয় কাজেও দারুণ শরীফ। এই আংটি পরিয়ে দিয়েই কথা পাকা। বাবা, বাবা আমি অত্যন্ত দুঃখিত, গাড়িটা রাস্তায় খারাপ না হলে। বুঝেছি, নইলে তোর দেরি হবে আমি ভাবতেই পারি না। খান সাহেব, আমার ছেলে রাজু, আর ইনি ইমরান খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনার ছেলে মিস্টার শরীফ খান, নামে শরীফ, কাজে যা শরীফের সও নেই, একটা বদমাস। কি যাতা বলছিস? ওকে জিজ্ঞেস করে দেখো বাবা, তাহলে খবরটা পেয়ে যাবে। What do you mean? I mean that একটা স্কাউন্ডেলের সাথে আমার বোনের বিয়ে হতে পারে না। আমাদের অপমান করছো? রাজু, তুই চুপ করতো, নিশ্চয়ই তোর কোনো ভুল হচ্ছে। রাজুর কোনোদিন ভুল হয় না বাবা। তাও হে মিস্টার শরীফ, গালে এবং কপালের দাগগুলোর কথা একটু বলো না। তোমার বাবার চোখটা কপাল থেকে নিচে নেমে আসুক। ড্যাড, এত বড় অপমান তুমি সইবে? এত তাড়াতাড়ি মারগুলো হজম করে ফেললে মিস্টার, বলো তো আবার মনে করিয়ে দে। মিস্টার রাজু, গেট আউট, গেট আউট। চৌধুরী সাহেব, এসব বাড়াবাড়ি একটা সীমা থাকা উচিত। আপনি কিছু বলছেন না যে? আই এম সরি মিস্টার খান। ওকে, আই উইল সি ইউ। চলে আয়। রুনা, বিশ্বাস কর, আমি যা করেছি তোর সুখের জন্য করেছি, তোর মুখে হাসি ফোটাতে করেছি। ওর জন্য তুই দুঃখ করিস না। ওই লোকটা একটা শয়তান, ওর সঙ্গে বিয়ে হলে তুই সুখী হতি না।
বিশ্বাস করো না? ভাইয়া, তুমি আমাকে বাঁচিয়েছো ভাইয়া। আমি জানি আমার আদরের লক্ষ্মী বোন কোনোদিন আমাকে অবিশ্বাস করতে পারে না। শোন, বাবার উপর আর ভরসা নয়, এবার কাল থেকে আমি তোর জন্য একটা সুন্দর রাজপুত্র খুঁজে আনবো। নাও স্মাইল, একটু হাস। না ভাইয়া, আমার বিয়ের চেষ্টা তোমরা করো না। এই কি বলছিস তুই? সব মেয়েদেরই এক না এক সময় বিয়ে করতে হয়, আর তোকেও তাই করতে হবে। বিয়ে যদি করতে হয় তবে আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করব। তুই ভালোবাসিস কাকে? কি নাম তার? আমার নাম সাহেব। বাহ, বেশ সুন্দর নাম তো। তোমার সাথে আমার কিছু কথা আছে। জি বলুন। রুনা আমার একমাত্র আদরের ছোট বোন। তাহলে আরে না না, ঘাবড়াবার কিছু নেই। রুনা তোমার সম্পর্কে আমাকে সব খুলে বলেছে। দেখো, রুনা আমাদের বড় স্নেহের। ও কোনো দুঃখ পাক এটা যেমন আমরা চাই না, আশা করি তুমিও তা চাইবে না। ছোটবেলা থেকেই ওকে আমি এমন ভালোবাসি, মনে হয় আর কোনো ভাই হয়তো বোনকে এমন করে ভালোবাসে না। ওর সুখের জন্য, ওর মুখের হাসির জন্য আমি সব কিছু করতে পারি। ওর জীবন এসে আমার জীবন। শাহেদ, শাহেদ, আমি রুনাকে তোমার হাতে তুলে দিতে চাই। চৌধুরী, মেয়ের বিয়ে তাহলে দিয়েই দিলে, কিন্তু চৌধুরী আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার সাইলো শিপিং সমস্ত ব্যবসা কেড়ে নিয়েছো, বাড়িতে ডেকে নিয়ে অপমান করেছো। না চৌধুরী, তোমার আর নিস্তার নেই। ড্যাড, চৌধুরীর ছেলে রাজুর সাথে আমারও একটা হিসাব আছে। সব হিসাব ক্লোজ হয়ে যাবে। আজ থেকে আমার কাজই হবে চৌধুরীকে সর্বশান্ত করা। প্ল্যান দেব আমি, আর কাজ করবি তুই। দেখবি কদিনই চৌধুরীর পরিবারে আর্তনাদ শুরু হয়ে গেছে। ধৈর্য ধর মা, শান্ত হ। তোর সন্তান বেঁচে থাকলে ইনশাল্লাহ একদিন তার খোঁজ পাবি। হ্যাঁ মা, আমি তো তোকে কতবার বলেছি আগের খাদিম সাহেব বেঁচে নেই। তিনি হয়তো জানতেন তোর সন্তানের খবর, আমি তোমার কিছুই জানি না। তবু তোর কান্না শুনলে নিজেকে অপরাধী মনে হয়। কাঁদিস না মা, আল্লাহর উপর ভরসা রাখ। আল্লাহ মালিক। ম্যানেজার সাহেব, জি, মাজারের সিন্নির ব্যবস্থা সব ঠিক আছে তো? মানে ছি না। ও, আপনি কি নিয়ে আর পারলাম না। আমি পরশুদিন আপনাকে বলে দিয়েছি, অথচ ছি 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 ছি। প্রতি বছর বাবা এই একটা বিশেষ দিনে মাজারের সিন্নি দিয়ে থাকেন, সেটা আপনার ভুলে যান। রিয়েলি স্যাড স্যাড। স্যার আমি এক্ষুনি। নো, আমি নিজেই যাব। চলো। আল্লাহুম্মা আমিন। কই বাবা, শুরু করো। নাও নাও নাও, দিয়ে দাও।
বিসমিল্লাহ। মা, আপনি খাবেন না? হ্যাঁ, আমি খাবো। এত বছর পর আমি যে মা ডাক শুনেছি, আমি খাবো, আমি খাবো, নিশ্চয়ই খাবো। বাবা, বাবা আমি পাশ করেছি। বাবা আমি পাশ করেছি এবং ফার্স্ট ক্লাস পেয়েছো। তোমার আগেই খবর পেয়ে গেছে। কনগ্রাচুলেশন ভাইয়া। ও হ্যাঁ, একটা কথা, আমরা সবাই এবার কক্সবাজার বেড়াতে যাব। ভেরি গুড, আমিও যাব তোমাদের সঙ্গে। বাবা তোমরা যাও, এ ফাঁকে রুনাও সাথে হানিমুনটা হয়ে যাবে। সরি বাবা, আমি যেতে পারবো না, অফিসে না অনেক কাজ। নো, তোমাকেও যেতে হবে। সব সময় কাজ নিয়ে থাকলে মনটা মেশিন হয়ে যাবে, তখন না হবে কাজ, না থাকবে মনের শান্তি। অতএব তোমাকে যেতেই হবে। ইটস মাই অর্ডার। ওকে ড্যাড, আমি যাব। জাস্ট মিনিট ড্যাড, চা খেয়ে আসি। আরে আপনি বেড়াতে এসেছেন বুঝি? না, কক্সবাজার সমুদ্রে মরতে এসেছি। অত চড়ছেন কেন? চড়বে না, আপনাকে চুমু দেবে। একটু অপরিচিত মেয়ের সঙ্গে কথা বলতে আপনার লজ্জা করে না? রত্না, দেখুন, আমি স্বপ্না, রত্না আমার যমজ বোন। Idiot। স্যার আপনাকে কিছু দেব? এক কাপ গরম বিষ। ভাইয়া ফেল, ভাইয়া ফেল। দেখেছো ছেলের কাণ্ড? গায়ের জন্য কখনো বল খেলা হয়? আমি এই পেট নিয়ে বল খুঁজতে পারবো না। যাও বল খুঁজে আনো, আমি এই ফাঁকে একটু ঘুমিয়ে নেই। ওকে ড্যাড, জাস্ট গোয়িং। বলটা গেল কোথায়? বলটা কে বল আপনার? শুনুন মিস্টার সালাউদ্দিন, আমার নাম রাজু। দেখুন মিস্টার, রাজু, মনু, সালাম, বাদর, চুন্নু, আসলাম, আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানতে চাই না। আমি শুধু জানতে চাই কেন আপনার বল দিয়ে আমার স্কেচটা নষ্ট করে দিলেন। সরি মিস স্বপ্না। আমার নাম জ্যোৎস্না, স্বপ্ন আমার যমজ বোন। রত্নার যমজ বোন স্বপ্না, স্বপ্নার যমজ বোন জ্যোৎস্না। আমি তো শুনেছি যমজ দুজন হয়, এই যে দেখছি তিনজন। যা বাবা। এই যে একটু শুনবেন, আচ্ছা এখানে যিনি ছবি আঁকছিলেন উনার নামটা কি? কেন রত্না? তবে উনি যে ক্যান্টিনে বলেন স্বপ্না, আবার এখানে বলেন জ্যোৎস্না, আচ্ছা ব্যাপারটি কি বলুন তো? মিস্টার রাজু, আপনি একজন মেধাবী ছাত্র হয়ে এতটুকু বুঝতে পারলেন না? রত্নাই যে স্বপ্না, জ্যোৎস্না। মানে 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 হলো রাগ, অনুরাগ, ভালো লাগার ব্যাপার। তাই হয়তো আপনার সঙ্গে একটু মস্করা করেছে। আচ্ছা চলি। রাগ, অনুরাগ, ভালো লাগা, মস্করা। স্বপ্না! রত্না! কি দেখালে ঝুক 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 ঝুক, কি দেখালে আমারে, আরে কি দেখালে
স্বপ্না রত্না স্বপ্না জোৎস্নার খেলায় মাথা ঘুরছে রে কি দেখালে খেলি আমারে আরে কি দেখালে খেলি আমারে আমার মাথায় ঘিলু অনেক সবাইকে বলে তোমার বুদ্ধির প্যাঁচে পড়ে ফেললাম রসাতলে আমার মাথায় ঘিলু অনেক সবাইকে বলে তোমার বুদ্ধির প্যাঁচে পড়ে ফেললাম রসাতলে রত্নাই বলো স্বপ্নাই বলো আরে রত্নাই বলো স্বপ্নাই বলো বাঁচাবে বারে কি দেখালে খেল আমারে কি দেখালে খেল আমারে ভালোবাসা দাও যদি একটু আমারে ওকা হয়ে থাকতে রাজি সারা জীবন ধরে ভালোবাসা দাও যদি একটু আমারে ওকা হয়ে থাকতে রাজি সারা জীবন ধরে মন দেব প্রাণ দেব আরে মন দেব প্রাণ দেব আমি তোমারে কি দেখালে খেল আমারে কি দেখালে খেল আমারে স্বপ্না স্বপ্না জোৎস্নার খেলায় মাথা ঘুরছে রে কি দেখালে খেল আমারে আরে কি দেখালে খেল আমারে বল ভাইয়া বল ভাইয়া বল রাগ অনুরাগ ভালো লাগা ভালোবাসা ছাত্র হিসাবে মেধাবী দেখতে হ্যান্ডসাম ম্যানলি সব মিলিয়ে ছেলেটা কিন্তু জবাব নেই কি বলিস উহু তোর লেকচার থামাবি আসসালামু আলাইকুম ম্যাডাম আপনার চিঠি আমার চিঠি ঠিক আছে তুমি যাও আসসালামু আলাইকুম আগামীকাল সি বিচে নৌকার সারিতে দেখা হবে আমি থাকবো তোমার অপেক্ষায় হিতি রাজু আমায় দেখেছেন কেন না মানে বারবার ভিন্ন পরিচয় দিচ্ছি কেন এই তো ঠিক তাই এই জন্য যে আপনি ধনীর দুলাল আর আমি একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে আকাশ আর মাটির তো মিলন হয় না ধনী গরিব টাকা পয়সা ভালোবাসার বাধা হতে পারে না রত্না আই লাভ ইউ আমি তোকে ভালোবাসি রত্না রাজু
আমাদের এখনই ঢাকে ফিরতে হবে। কেন? আমাদের পাটের গুদামে আগুন লেগে সব পাট পুড়ে গেছে। হোয়াট? আজ আমার আনন্দের দিন, খুশির দিন। চৌধুরীর লক্ষ লক্ষ টাকার পাট পুড়ে ছাই হয়ে গেছে। ড্যাড, গোডাউন পুড়েছে, কিন্তু পাট পড়েনি। হ্যাঁ, পাট পড়েনি? পাট ছিল না? না, পাট সরিয়ে দিয়ে আমি গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছি। এক ঢিলে দুই পাখি মারার ব্যবস্থা করেছি ড্যাড। এবার পাট কিনেছিল রাজু। যখন তদন্ত হয়ে ধরা পড়বে খালি গোডাউনে আগুন লেগেছিল, পাট ছিল না, তখন? কিন্তু রাজুকে অবিশ্বাস করিয়ে আমাদের কি লাভ? পথের কাটা ওই রাজু। রাজুর প্রতি চৌধুরীর বিশ্বাস হারালে সভাপতি ব্যবসার দায় দায়িত্ব এসে পড়বে মেয়ের জামাই শাহেদের উপর। শাহেদ আর আমি একই স্কুলে পড়তাম, ওকে পটাতে আমার বেশি বেগ পেতে হবে না ড্যাড। গুড। শাহেদকে হাতে এনে চৌধুরীর সমস্ত ব্যবসাটাই মুঠোয় নিয়ে আসতে হবে। এই রিপোর্টে একটা সই করে দিন স্যার। ফায়ার সার্ভিসের অফিসার সই করে দিয়েছেন। আমাদের অফিসে এবার রিপোর্ট সাবমিট করতে হবে। খালি গুদাম পুড়েছে, পাট ছিল না। পাট ছিল না? কিন্তু রাজু তো 30 লক্ষ টাকার পাট কিনেছে। তাহলে গেল কোথায় স্যার? পড়ে থাকলে ছাইও তো থাকতো, নাকি বলবেন উড়ে গেছে? কিন্তু পাট উড়ে যেতে পারে না। পাট কেনা হলে তো থাকবে স্যার। বিমার টাকা দাবি করার জন্য ফলস কেস দেখানো হয়েছে। দোস্ত, আপনি? চিনতে পারছিস না? আমি শরীফ। আরে নারায়ণগঞ্জ স্কুলে একসাথে পড়তাম। ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা তুই এখানে কি করছিলি? হ্যাঁ, আমাদের পাটের গুদামে আগুন লেগেছিল, তাই অফিসে বিমা অফিসারের সাথে কথা বলছি। আমাদের মানে? আগুন তো লেগেছিল চৌধুরীর গোডাউনে। আমি চৌধুরী জামাই। তাহলে তুই হচ্ছিস চৌধুরী সাহেবের ঘর জামাই? কি ভাবছিস? না, কিছু না। কোথায় যাবি? বাসায়। চল, তোকে নামিয়ে দিই। চল। আয়। কি করছিস এখন? কিছু না। কিছু না মানে বেকার? না না, বেকার কেন? ওই হলো। তা তোর শ্বশুর তো ধনী ব্যক্তি, কিছু টাকা পয়সা ধার নিয়ে ব্যবসা ট্যাবসা করে নিজে পায় দাঁড়া। ব্যবসা? হ্যাঁ, ব্যবসা। লাখ 10 টাকা ধার নিয়ে ব্যবসার পথ আমি তোকে দেখিয়ে দেবো। দেখবি কদিনেই তুই একটা বিরাট বিজনেস ম্যাগনেট হয়ে গেছিস। কি বলছিস? ইয়েস মাই ডিয়ার। ব্যবসা মানে লাখ লাখ টাকা, বাড়ি গাড়ি। তখন আর তোকে ঘর জামাই থাকতে হবে না। সাহেব, একটা কথা মনে রাখিস, ঘর জামাইয়ের জীবন মানে বাড়ির পোষা কুকুরের জীবন। কোনো খবর পেলে? কিভাবে আগুন লাগলো? না। যা হবার তা তো হয়েই গেছে। ও নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। লাভ লোকসানের কথা ভাবছি না, তবে ভাবছি আগুন লাগার আগেই 30 লক্ষ টাকার পাট গায়েব হয়েছে, কিন্তু হলো কি করে? আমার মনে হয় কেউ শত্রুতা করে এসব করেছে। তুমি একটু সাবধানে চলো। না না, ও কিছু না, চলি। এক কাপ চা খেয়ে যাবে না? কিছুই ভালো লাগছে না, হাসি। না, ও এখনো ঘরে ফেরেনি। আচ্ছা আচ্ছা, এতক্ষণ কোথায় ছিলে? তোমার দেরি দেখে অফিসে ফোন করেছিলাম, ভাইয়া বললো তুমি নাকি সে কখন চলে এসেছো। কি হলো, কথা বলছো না যে? ও কি মনের মধ্যে মেঘ করেছে মনে হচ্ছে, মুখটাও বেজায় ভার ভার। বলো না গো, তোমার কি হয়েছে? রাখো তোমার ছেলে মানুষে, যত সব। বলো না, কি হয়েছে তোমার? ভালো লাগে না আমার, এখানে কিচ্ছুই ভালো লাগে না। ভালো লাগে না কেন? এখানে তোমার কিসের অসুবিধা? না, অনেক সুখে আছে। কেউ বেকার হয়ে সোনার সিংহাসনে জীবন কাটালেও সেটা মানুষের মতো জীবন হয় না। বেকার কেন? ভাইয়া তো বলেছে তোমাকে অফিসে। তোমাদের অফিসে চাকরি করলে
লোকে বলবে শ্বশুরের পয়সায় মানুষ, তা আমি পারবো না, কারণ আমার বিবেকে বাধে। বলো কি চাও তুমি? দুটো পথ আছে, হয় তুমি আমি বাসা থেকে চলে গিয়ে ফুটপাতে জীবন কাটাবো, না হয় আমাকে লাখ 10 টাকা ধার নিয়ে দাও, ব্যবসা করে নিজের পায়ে দাঁড়িয়ে আমি শোধ করে দেব। ঠিক আছে, ভাইয়ার কাছ থেকে আমি টাকা চেয়ে দেব। এবার একটু হাসো, হাসো না। রুনা, ভাইয়া, ভাইয়া, তোমাদের জামাই একটা কাজ টাজ করতে চায়, এমনি বসে থাকতে নাকি ওর ভালো লাগছে না। গুড, ডাকো, কি অফিসে নিয়ে যাই? না না, তোমাদের অফিসে না, সে অন্য ব্যবসা করতে চায়। কেন, নিজেদের ব্যবসা ছেড়ে অন্য ব্যবসা? নো নো নো, আমি একা কিছুতেই সামাল দিতে পারছি না। ওকে বল অন্য ব্যবসা হবে না, নিজেদের ব্যবসাই করতে হবে। ওটা ও বুঝে নেই। আসি। আমি জানতাম টাকা দেবে না, কারণ তোকে টাকা দিলে তুই বড় ব্যবসায়ী হবি, তখন তোর বউ নিয়ে তুই যদি আলাদা হয়ে যাস, তাই তোকে ওরা কেরানি বানিয়ে রাখতে চায়, যাতে করে সারা জীবন চৌধুরী বাড়ি থেকে বের হতে না পারিস। সাহেব, কি চিন্তা করছিস? একটা কথা মনে রাখিস, তুই আমার বন্ধু, আর বন্ধুর জন্য শরীফ জানও দিতে পারে। শরীফ, চল। কোথায়? যেখানে গেলে কোনো চিন্তা থাকবে না, নতুন এক জগৎ, নতুন আকর্ষণ। এত রাত করলি যে? এই চল, রাত করেছি, আরো করবো। এখন থেকে কোনো প্রশ্ন করবে না, শুধু দেখে যাবে। তুমি তুমি হ্যাঁ, মদ খেয়েছি। কেন খেয়েছো? আমি জানতে চাই কেন তুমি মদ খেয়েছো? 100 বার খাবো, 1000 বার খাবো। বেড়ে যাও, বেড়ে যাও। সবাই মারবেন নাকি? মারো। আমি তো আপনাদের খেয়ে পড়ে মানুষ, মার তো খেতেই হবে। মারুন। সাহেব, আমার বোনের গায়ে যদি আর একটা হাত পড়ে, তাহলে সে হাত আমি ভেঙে পড়বে। অত সহজ নয়। She is your sister, but my wife, আমার স্ত্রী। আমার ইচ্ছে আমি তাকে মারবো। What you to say? শহীদ! আমাদের পারিবারিক ব্যাপারে আপনি কেন লোক গালাতে আসেন? শহীদ! আমার স্ত্রীর ব্যাপারে বাইরে কেউ মাতবরি করলে আমি তা সহ্য করবো না। I will not tolerate. Now get out. Get out from my bedroom. আপনার এই ফালতু মুরব্বিয়ানে আমি লাথি মারি। আর যদি কোনোদিন খবরদারি করতে আসেন, তাহলে আপনার বোনকে চিরদিনের জন্য ছেড়ে দেব। Now get out. Get out. Get out. নো, এখন উঠবেন না, একটু রেস্ট নিন। 2 ব্যাগ রক্ত নেওয়ার পর শরীর স্বাভাবিকভাবে একটু দুর্বল। না ডক্টর, আমার কিছুই হবে না, আমার কিছুই হবে না। আপনার বরং উনাকে দেখুন, উনার কিছু হলে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না ডক্টর, কিছুতেই না।
আপনি রেস্ট নিন প্লিজ, আপনি রেস্ট নিন। আমি দেখছি, আমি ওনাকে দেখছি। মার। রত্নাপা, আরে রুনা তুমি? বাবা, ইনি রুনার বাবা আশরাফ চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মতো লোক আমার বাড়িতে আমি তো ভাবতেই পারিনি। আসুন আসুন, বসুন। না না, আজ আর বসতে পারবো না, আরেকদিন। আমি এসেছি একটা খোঁজ নিতে। খোঁজ নিতে? হ্যাঁ, আমার ছেলে রাজু আজ দুদিন ধরে নিখোঁজ। আপনাদের এখানে? না, আমাদের এখানে ও তো বোধ হয় আসেনি। রত্না, রাজু এসেছিল? না বাবা। না তো। ও আচ্ছা, চলি, চল মা। তাহলে আসি। হ্যালো, কে ভাইয়া? রাজুর বউ? হ্যাঁ। হ্যালো রাজু। হ্যাঁ বাবা, আমি রাজু। কি হয়েছে তোমার? তুমি কোথায়? বাবা, ইয়ে মানে আমি হাসপাতাল থেকে বলছি। হাসপাতাল? না না, আমার কিছু হয়নি। একজন মহিলা আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে। ঠিক আছে, তোমার আসতে হবে না, ইউ স্টে দেয়ার, আমরাই আসছি। কষ্ট হচ্ছে মা? না বাবা, আমার কোনো কষ্ট হচ্ছে না। ভাইয়া, ভাইয়া, আমাকে তুমি ক্ষমা করে দাও। ধুর পাগলি, তুই কাঁদিস নি। তুই কাঁদলে আমার কষ্ট হয়। না না, এখন আর কোনো ভয় নেই, আমরা আজই ছেড়ে দেব। তবে কিছুদিন রেস্টে থাকতে হবে। সত্যি আমরা দুঃখিত। আপনার কে আছে বলুন, আমরা খবর পাঠিয়ে দেই। আমার কেউ নেই, আছে শুধু খোকা। খোকা কোথায় থাকে? জানি না। আমার খোকাকে আমি খুঁজছি, কোথাও পাচ্ছি না। তাহলে আপনি কোথায় যাবেন? রাস্তায় ছিলাম, রাস্তায় ফিরে যাব। রাস্তায়? না না, তা কি করে হয়? বাবা, উনাকে বরং আমাদের বাসায় নিয়ে যাই। আমিও তাই ভাবছিলাম, যতদিন উনি সুস্থ না হন আমাদের সঙ্গেই থাকবেন। আমি কথা দিচ্ছি, এখন থেকে আপনার হয়ে আমি আপনার ছেলেকে খুঁজে বের করে আপনার কাছে নিয়ে আসবে। না না রাজু, যা ক্ষতি হয়েছে তার জন্য তুমি দায়ী নও। পাট কোথায় গেল সে ব্যাপারে অলরেডি তদন্ত চলছে। তাই বলে তুমি ব্যবসা করবে না? বাবা, আসলে আমার এসব কাজ ভালো লাগে না। তুমি বরং শাহেদকে সব কাজ বুঝিয়ে দাও। না না, আমি এটা পছন্দ করি না। শ্বশুরের ব্যবসা জামাই করবে। অবশ্য তোমার যদি হেল্প হয় আমার বলার কিছুই নেই। যাক শোনো, ইমিডিয়েটলি পার্ট না হলে মিল বন্ধ হয়ে যাবে। সুতরাং তুমি ব্যাংক থেকে ক্যাশ 10 লক্ষ টাকা উঠিয়ে নাও। পাটের দালাল থেকে সরাসরি পাট কিনতে হবে। টাকাগুলো তুলে সোজা তুমি অফিসে চলে যাও। আমি পাটের দালালদের সঙ্গে কথা বলে আসছি। বাবা এসেছেন? ফোন করেছিলেন, উনি আসছেন। কয়েকজন পার্টির ব্যাপারে এসেছেন, অগ্রিমের জন্য বসে আছেন। ও আচ্ছা আচ্ছা, ওনাদের বসতে বলুন, বাবা এলে কথা হবে। ওকে স্যার। আরে শাহেদ যা। ভাইজান, ভাইজান, আপনি আমায় ক্ষমা করে দিন। কাল আমার মাথা ঠিক ছিল না, তাই আপনাকে। আরে না না, আমি জানি তোমার কোনো দোষ নেই। আসলে আমারই মাথা ঠিক ছিল না। রুনাকে বেশি ভালোবাসি বলেই পারিবারিক ব্যাপার স্যাপার একদম ভুলে যাই। আপনি আমায় ক্ষমা না করলে আমার মন শান্ত হবে না ভাইজান। আরে ওঠো ওঠো, পাগল ছেলে। ক্ষমা তো সেদিনই করে দিয়েছি। বসো বসো।
আচ্ছা ভাইজান, আমি এখন আসি। লাঞ্চ করে যাও। আরেকদিন আসবো। আচ্ছা। হ্যালো, কে? ঠিক বোঝা যাচ্ছে না। রত্না, রত্না, কি হয়েছে? বাবা অ্যাক্সিডেন্ট করেছে। কোথায়? বাসাতে। বাসাতে? ঠিক আছে, তুমি ঘাবড়িও না, আমি এখনই আসছি। রত্না, রত্না, রত্না। আরে তুমি এই অসময়? অসময় মানে? বাবা কোথায়? কেন, ভেতরে? তাহলে তুমি যে ফোন করে বলে বাবা অ্যাক্সিডেন্ট করেছে? বালাই ষাট, বাবা ভেতরে দিব্যি ঘুমোচ্ছে। তাহলে হুম, তাহলে টেলিফোন করলো কে? নিশ্চয়ই এটা স্বপ্নের দুষ্টুমি। গলাটা কেমন যেন একটু মোটা মোটা লাগছিল। কালকে ওকে কলেজে গিয়ে ধমকে দেব। ওকে। এই বসো তো। আমার জরুরি একটা কাজ আছে। হ্যাঁ, এখন বসতে পারবো না। আচ্ছা, তোমরা কি মনে করো শুধু পুরুষদেরই জরুরি কাজ থাকতে পারে, আমাদের থাকতে পারে না? আমারও জরুরি কাজ আছে। বসো 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 বলছি, বসো বলছি। আচ্ছা বাবা, এই বসলাম। ওরে বাবা, মিষ্টি। কেন, ডায়াবেটিস আছে নাকি? না না, খাও খাও, খাও না। চলি, আমার জরুরি কাজ আছে। ওয়েট 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 ওয়েট। চলি, কথা হবে। স্যার, আমায় ডেকেছেন? হ্যাঁ। রাজু কোথায়? ওকে দেখছি না যে। এই তো একটু আগেই দেখে গেলাম। তাহলে গেল কোথায়? হয়তো এসে গেছে। রাজু, কোথায় গিয়েছিলে? এই তো বাবা, একটু বাইরে। ম্যানেজার সাহেব, এক এক করে সব ব্যাপারীদের পাঠিয়ে দিন। জি স্যার। ঝরে যাবে হলে কি একটু চন্দ্র মাটিতে আমি তো দেখেছি তা তোমার রূপে, আমি তো দেখেছি তা তোমার রূপে। স্বর্গ যেন এই চন্দ্র যেন তোমার বিরহে ব্যাকুল, ছুড়ে যাবে হলে কি একটু ভুল। প্রেম তো নয় এক কাগজের ফুল, ঝরে যাবে হলে কি একটু ভুল।
মিলনের ঘর। ফুলের সাগরে ওঠে যদি ঢেউ, মনের আড়াল তবু হয় না যে কেউ, মনের আড়াল তবু হয় না যে কেউ। শত সুখে দুঃখে যেন ফুটে থাকে আমার আশার মুকুল। ঝরে যাবে হলে কি একটু ভুল। প্রেম তো নয় এক কাগজের ফুল, ঝরে যাবে হলে কি একটু ভুল। বাঁধন ছাড়া সে এমনই বাঁধন, বেঁধে রাখে দুটি জীবনের কুল। প্রেম তো নয় এক কাগজের ফুল, ঝরে যাবে হলে কি একটু ভুল। বাঁধন ছাড়া সে এমনই বাঁধন, বেঁধে রাখে দুটি জীবনের কুল। প্রেম তো নয় এক কাগজের ফুল, ঝরে যাবে হলে কি একটু ভুল। তাহলে আমি চলি। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। তোমার ওই জিপে? হ্যাঁ। তোমার ওই জিপে করে বাড়ি গিয়ে আমি লোক দেখাতে চাই না, অতএব পায়ে হেঁটে গমন করি। খুদা হাফেজ। ছেড়ে দাও, বাঁচাও! ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। না! বাঁচাও! No next time. চলো নিন এই শুভ মুহূর্তে মিষ্টি মুখ করুন। কথাটা পাকাপাকি বিআই সাহেব। বেআই সাহেব, বেআই সাহেব, তা রাজু রত্না যখন নিজেরাই নিজেদের পছন্দ করেছে তখন আর আমরা
এখন শুধু দিন তারিখটা ঠিক করা। তাও হবে। আমি একটা পার্টির আয়োজন করে সবার সামনে দিন তারিখটা ঘোষণা করব। বাহ, সেই ভালো, সেই ভালো। উপস্থিত সুধীবৃন্দ, আজ আমার জীবনে একটা পরম আনন্দের দিন। আপনারা জানেন চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আমার দিল পরিশ্রম ও কষ্টের ফল। এত বড় ইন্ডাস্ট্রিজ গড়ে তুলতে আমি জীবনে বিশ্রামের সময় পাইনি। আজ আমার বিশ্রামের সময় এসেছে। আমার ছেলে রাজু মানুষের মতো মানুষ হয়েছে। ওকে আমি আমার সব দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। এবং আমার একমাত্র ছেলে রাজুর সঙ্গে জনাব মোশাররফ হোসেন সাহেবের একমাত্র কন্যা শিরিন আক্তার রত্নার বিবাহের কথা ঘোষণা করছি। আমার সর্বনাশ করবেন না। কে আপনি? আমি এক হতভাগিনী। এখানে কি চান? আমি আপনাদের কাছে বিচার চাই। কেন আমার স্বামী আমাকে রেখে আরেকটা বিয়ে করতে যাচ্ছে? কেন আমার সন্তান তার পিতৃ পরিচয় থেকে বঞ্চিত হবে? আমি আশরাফ চৌধুরীর একমাত্র ছেলে, রাজুর স্ত্রী হয়েও পরিচয় দিতে পারবো না। কেন? কেন? মিথ্যে কথা, সব মিথ্যে কথা। একটা বাজারের মেয়ে মানুষ কখনোই আমার স্ত্রী হতে পারে না। হ্যাঁ, এখন তো জোর গলায় তাই বলবে। এখন তো তোমার সব মুখোশ খুলে যাচ্ছে, তাই চিৎকার করে সত্যকে ঢেকে রাখতে চাচ্ছেন না? থামো। আর ওই মুখ দিয়ে আর একটা মিথ্যে কথা উচ্চারিত হলে আমি তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। মিথ্যে আমি বলছি না, তুমি বলছো। মারো, মারো। তবু বলবো তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী। রাজু! বাবা, তুমি যে রাজুর স্ত্রী তার কি প্রমাণ আছে? একটা উঁচু বংশের সন্তান যখন লুকিয়ে বিয়ে করে তখন কোনো প্রমাণ থাকে না চৌধুরী সাহেব। আমারও কোনো প্রমাণ নেই, শুধু এই কয়েকটা ছবি ছাড়া। আমি কতদিন বলেছি ওগো আমি যে তোমার স্ত্রী, তার প্রমাণ দেখাবো কি দিয়ে? ও বলেছে রিটা, তোমার আমার ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। হ্যালো রাজু, আমি রিটা। আজ কেনা হলে তো থাকবে স্যার। না বাবা, পেলাম না। আমার স্পষ্ট মনে আছে টাকাগুলো আমি ব্রিফকেসে রেখেছিলাম। আরো বলেছিল এখন বাবা ব্যবসা গুছিয়ে দিচ্ছে, আর কতদিন সবুর করো, দলিলটা বুঝিয়ে দিই, তারপর তোমাকে ঘরে তুলে দেব। আজ আমি বলে যাচ্ছি, আপনারা যদি এর বিচার না করেন তাহলে আমি আইনের আশ্রয় নেব। বাবা, বাবা, shut up! আমাকে তুই বাবা ডাকবি না। ইউ ক্যানট বি মাই সন। তুই আমার ছেলে না, আমার ছেলে না। বাবা, বাবা আমার কথা শোনো। বাবা না, আর কিছুই আমাকে শুনতে হবে না। এতদিন আমি স্নেহান্ত ছিলাম, তাই বুঝতে পারিনি রাস্তার একটা ভিখারিনীর ছেলে কোনদিন চৌধুরীর ছেলে হতে পারে না, পারে না। তোর মা দেখ, আর এই হচ্ছে তোর মা। এক মাজারের খাদেম আমাকে এনে দিয়ে বলেছিল ছেলেটাকে মানুষ করতে। আমার সন্তান ছিল না, তাই তোকে আমি বুকে তুলে নিয়েছিলাম।
কিন্তু রাস্তার ছেলে কোনো দিন সৎ হতে পারে না। আমার খোকা, আমি তোকে মাজারে রেখে দিয়েছিলাম বাবা। তুমি আমার মা? হ্যাঁ, আমি জানতে দেইনি ছেলে হারাবার ভয়ে, কিন্তু এ ছেলে আমার হতে পারে না। গেট আউট! রমজান, ওদের বের করে দে চৌধুরী বাড়ি থেকে, দূর দূর করে দাঁড়িয়ে দে। ভালোই হলো, একটা মিথ্যে থেকে আমার আসল পরিচয়টা উদ্ঘাটন হলো। আমি আমার মাকে ফিরে পেলাম। মা, মা চলো মা, এ বাড়িতে আমরা এক মুহূর্ত থাকবো না। ভাইয়া, বাবা, বাবা, ভাইয়া চলে যাচ্ছে। ভাইয়া! না, তোর ভাইয়া মরে গেছে। হি ইজ ডেড। রুনা, তোর এই ভাই সবসময় তোরই থাকবে, তোরই থাকবে বোন, তোরই থাকবে। রাজু, রাজু এখন রাস্তার ফকির। শাহেদ এখন সবকিছুর মালিক হবে। অনেক অনেক টাকা আসবে হাতে। তোমার হাতে টাকা এলে আমার কোনো লাভ হবে না শরীফ। আমি এবার আমার হাতে টাকা চাই। আরে পাবে পাবে, অস্থির হচ্ছ কেন? অনেক দিন ধরে এই কথা শুনছি, পাবি পাবি। আর ওই টেপ করা কথা শুনতে ইচ্ছা করে না। আমার টাকাটা পেলে আমি খুশি হব, আদারওয়াইজ আমি মুখ খুলবো। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? যদি মনে করো তবে তাই। রত্না, রত্না, রত্না শোনো। রত্না, দাঁড়াও। আপনি কি আমাকে বলছেন? রত্না, থামো, অন্তত তোমার মুখ থেকে আমি ওই নাম শুনতে চাই না। আমি শুধু একটা কথা বলতে এসেছি, শুধু একটা কথা। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। কিন্তু আমাকে যে বলতেই হবে রত্না, প্রমাণ ছাড়া কোন অভিযুক্ত দোষী হতে পারে না। যে ভালোবাসায় বিশ্বাস নেই তা প্রেম হতে পারে না। তোমার যা ইচ্ছা তাই ভাবতে পারো, কিন্তু আমি তোমার সাথে কোনো প্রতারণা করিনি। দাঁড়াও, আমার কথা শেষ। কিন্তু আমার কথা শেষ হয়নি। তুমি আমার ভালোবাসার কি মূল্য দিয়েছো? একটা মেয়ের ভালোবাসার দুর্বলতাকে পুঁজি করে একটা বাজারে মেয়েকে নিয়ে ফুর্তি করেছো, তাকেও নষ্ট করেছো, নিজেও নষ্ট হয়েছো। একজন সহজ সরল বাপকে তুমি ঠকিয়েছো, যে বাপ তোমাকে 24টি বছর ধরে তিল তিল করে মানুষ করেছে, তাকে তুমি প্রতারণা ছাড়া কি দিয়েছো? আর মাকে দিয়েছো যন্ত্রণা। লজ্জা করে না তোমার? রত্না, রত্না মরে গেছে। রত্না, রত্না মরে গেছে। রত্না মরে গেছে। তোর কি শরীর খারাপ বাবা? কই না তোমা। তাহলে ভর সন্ধ্যা শুয়ে আছিস কেন? এমনি কিছু ভালো লাগছে না মা। আমারও সারাদিন একা থাকতে আর ভালো লাগে না। তাই আমি বলি কি, যা হবার তা তো হয়ে গেছে, এখন গিয়ে বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়। বৌমা? হ্যাঁ, হোক না সে ক্যাবারে ডান্সার, তবু তো তোর বউ, তোর সন্তানের মা। তাহলে তাহলে তুমিও বিশ্বাস করো ওই মেয়েটি আমার বউ? দেখ, যা সত্যি তাকে জোর করে অবিশ্বাস করানো যায় না বাবা। কি সত্যি মা? একটা বাজারে মেয়ে লোক কতগুলো সাজানো কথা বলে গেল, আর তোমরা তা সত্যি বলে মেনে নিচ্ছ। আমি যে বলছি তা তোমরা কেন বিশ্বাস করছো না? ওই মেয়ের কথাই সত্যি,
আর আমার কথার কোনো মূল্য নেই? কোনো নারী পারে না মিথ্যে করে কাউকে স্বামী বানাতে, কোনো নারী পারে না মিথ্যে করে কোনো সন্তানের মা হতে। পারে মা, সব পারে, নারীরাই সব পারে। মিথ্যের ছলনার আশ্রয় নিয়ে একজনের সর্বনাশ করতে, ভালোবাসার নাটক করে মানুষের হৃদয় নিয়ে চিনিমিনি খেলতে, মা হয়ে সন্তানের কথাও বিশ্বাস করাতে। রাজু, তুই আমাকে অপমান করছিস। জীবনে জীবনে আমি কোনোদিন মিথ্যের কাছে পরাজয় স্বীকার করিনি মা। সে মিথ্যে কথা যেই উচ্চারণ করুক না কেন। সবাই মিথ্যে কথা বলছে, চৌধুরী রত্না সবাই মিথ্যেবাদী। ওই মেয়ের সাথে ছবিগুলো মিথ্যে, মিথ্যাই করছে সন্তান। আর তুই শুধু সত্যবাদী যুধিষ্ঠির না? মা, আজ আমার লজ্জা করছে তোকে ছেলে বলে স্বীকার করতে। আজ আমার ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে তোর মতো চরিত্রহীন সন্তানকে 10 মাস পেটে ধরেছি বলে। মা, মা, মা! কি মারবি? মার, মেরে আমার মাতৃত্বের স্বাদ মিটিয়ে দে, মেরে আমার সন্তানের আকাঙ্ক্ষা ঘুচিয়ে দে, মেরে ফেল আমাকে। আমি আর তোর মতো সন্তানের মা হয়ে বেঁচে থাকতে চাই মায়ের কোমল প্রাণ ভাঙলি রে সন্তান, মায়ের কোমল প্রাণ ভাঙলি রে সন্তান। বিনা দোষে মাকে কেন করলি অপমান, বিনা দোষে মাকে কেন করলি অপমান। মায়ের কোমল প্রাণ ভাঙলি রে সন্তান। হীরার চেয়ে দামি আরো মায়ের চোখের জল, ছায়ার চেয়ে শীতল আরো মায়ের আঁচল। হীরার চেয়ে দামি আরো মায়ের চোখের জল, ছায়ার চেয়ে শীতল আরো মায়ের আঁচল। 10 মাস 10 দিন ধরে গর্ভেতে যে দেশ স্থান, সেই মায়ের বিনা দোষে করলি অপমান, সেই মায়ের বিনা দোষে করলি অপমান। মায়ের কোমল প্রাণ ভাঙলি রে সন্তান। এক জনমে শোধ হবে না মায়ের দুধের ঋণ, চরণ তলে স্বর্গ মেলে জানিস চিরদিন। এক জনমে শোধ হবে না মায়ের দুধের ঋণ, চরণ তলে স্বর্গ মেলে জানিস চিরদিন। মা হলো রে
খোদার দেয়া সেরা দান, সেই মায়ের বিনা দোষে করলি অপমান, সেই মায়ের বিনা দোষে করলি অপমান। মায়ের কোমল প্রাণ ভাঙলি রে সন্তান, মায়ের কোমল প্রাণ ভাঙলি রে সন্তান। বিনা দোষে মাকে কেন করলি অপমান, বিনা দোষে মাকে কেন করলি অপমান। মায়ের কোমল প্রাণ ভাঙলি রে সন্তান। মা, মা গো, আমি পুরো হতভাগা মা, আমায় তুমি ক্ষমা করে দাও। আমি সব জায়গা থেকে বিতাড়িত হয়েছি মা, তোর পায়ের নিচ থেকে আমাকে সরিয়ে দিও না মা। আমাকে তুমি যতক্ষণ ক্ষমা না করো, তোমার ঘুম ভাঙ্গা না পর্যন্ত আমি তোমার পায়ের নিচে অপেক্ষা করবো মা, আমি তোমার পায়ের নিচে পড়ে থাকবো মা। আমাকে তুমি মাফ করে দাও মা, আমাকে তুমি মাফ করে দাও, নইলে যে আমি অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরবো। আমার বুকে যে আগুন চলছে মা, তুমি ক্ষমা না করলে এ আগুন নিভবে না মা, এ আগুন নিভবে না। রাজু, রাজু, রাজু বাবা ওঠ। মা, তুমি যদি আমাকে ক্ষমা না করো মা, আমি তোমার পাঁচের উঠবো না, আমি তোমার পাঁচের উঠবো না। পাগল, কোন মা তার সন্তানকে ক্ষমা না করে পারেনি। মা, হ্যাঁ বাবা, তুই যদি সত্যি সৎ হয়ে থাকিস তাহলে প্রমাণ করে দে সব অভিযোগ মিথ্যে, সব ষড়যন্ত্র। মা, হ্যাঁ বাবা, আমি মা হয়ে তোর কাছে আমার ছেলের সম্মান ফিরে পেতে চাইছি। মিথ্যের কাছে তুই কেন মাথা নত করবি? আমি তোকে কসম দিচ্ছি, তুই যদি ঘটনা মিথ্যে প্রমাণ করতে না পারিস তবে আমাকে আর মা বলে ডাকিস না। তাই হবে মা, আমি তোমাকে চেয়ে প্রতিজ্ঞা করছি, ওই মিথ্যে ষড়যন্ত্রের জাল আমি ছিন্ন করবই। আমি প্রমাণ করবো আমি সৎ, আমি নির্দোষ। ছোটবেলা থেকেই ওকে আমি এমন ভালোবাসি, মনে হয় আর কোনো ভাই হতো বোনকে এমন করে ভালোবাসে না। ওর সুখের জন্য, ওর মুখের হাসির জন্য আমি সবকিছু করতে পারি সাহেব। ওর জীবনে যে আমার জীবন সাহেব। আমি একা কিছুতেই সামাল দিতে পারছি না। ওকে বল অন্য ব্যবসা হবে না, নিজেদের ব্যবসায় করতে হবে। ওটা ওকে বুঝে নিতে দে। সাহেব, কাল থেকে আমার যাবতীয় ব্যবসা দেখাশোনা করবে তুমি, আর আমার উকিলকে খবর দাও, আমি সব তোমার নামে উইল করে দেব। কিন্তু বাবা, এটা আমার আদেশ। আমি কি করলাম? টাকা পয়সার লোভে একটি সুখের সংসারে আগুন জ্বালিয়ে দিলাম, পিতা পুত্রের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিলাম। না না, আমার এই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। না, আমি এক পয়সা দেব না। তোমার সাথে আমার টাকা দেওয়ার কোনো কথা হয়নি। যাদের সাথে টাকা দেওয়ার কথা হয়েছে তুমি তাদেরকে জিজ্ঞেস করো। হোয়াট ননসেন্স! আমাকে ঠকালে আমি তোমাকে কাউকে রেহাই দেব না। মনে রেখো, আমি তোমাদের সবার মুখোশ খুলে দেব, সবাইকে বলে দেবো তোমাদের ষড়যন্ত্রের কথা। তার আগে তোর মুখ আমি চিরতরে বন্ধ করে দেব। হ্যাঁ,
তোকে মেরে আমি শরীফ খানকে মারবো, আমিও মরবো। শুধু তোদের চক্রান্তে আজ একটি পরিবার ধ্বংস হতে চলেছে। I will kill you. আমি যে মাকে কথা দিয়েছিলাম প্রমাণ করে দেবো আমি সৎ, সে প্রমাণও শেষ হয়ে গেল। সাহেব, আমার জীবনটা তো কালিমায় থেকে গেছে, সৎ প্রমাণ করার আর কিছুই নেই, কিন্তু তোমার জীবনটা আমি শেষ হতে দেব না। রুনার জীবনে তাহলে দুঃখ নেমে আসবে। না না, রুনার জীবনে কোনো দুঃখ আমি সইতে পারবো না শাহেদ, আমি সইতে পারবো না। শাহেদ, শাহেদ খুন আমি করেছি। না ভাইজান, হ্যাঁ শাহেদ আমি খুন করেছি, খুন আমি করেছি। শাহেদ, বড় হয়ে আমি তোমার কাছে শুধু এইটুকু মিনতি করছি ভাই, রুনাকে তুমি কষ্ট দিও না, ওকে তুমি সুখী করো ভাই, ওকে সুখী করো। চলুন। হ্যাঁ মা, আমি খুন করেছি, আমি খুন করেছি মা। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। খোকা, তুই শুধু একবার বল, তুই খুন করিসনি, তুই খুন করিসনি খোকা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। চৌধুরী, সব তোমার ষড়যন্ত্র। হ্যালো, শাহেদ বলছি। শরীফ, আবার কি চাস? চৌধুরী পরিবারে আগুন লাগেও তোদের মন শান্ত হয়নি? ধরছিস কেন? তোর ভালোর জন্য ফোন করেছি, তুই এক্ষুনি বাবার চেপে চলে। কারণ কারণ রাজু পুলিশের কাছে ধরা দিল, পুলিশ বিভাগের সন্দেহ এখন রাজু করেনি, করেছে অন্য কেউ, আর আমি জানি সে অন্য কেউটা কে। অতএব এক্ষুনি চলে আয়। তাহলে কি শরীফ জানে রিটাকে আমি খুন করেছি? সবাই জানে এটাকে রাজু খুন করেছে, রাজুর ফাঁসি হবে, সব সম্পত্তির মালিক হবি তুই, কিন্তু রিটাকে খুন করেছিস তুই। হোটেল বেয়ারা শঙ্কর দেখেছে। না না, ভয় পাওয়ার কিছু নেই, শঙ্কর এখন আমার হাতের মুঠোয়, ওকে পরপারে পাঠিয়ে দেবো, কাক পক্ষীও জানবে না তোর কথা। বিনিময়ে এখানে একটা সই করে দে, চৌধুরীর কোটি কোটি টাকার সম্পত্তি তোকে উইল করে দিয়েছে, তুই এখন সবকিছুর মালিক। তোর ভাগ্য বলতে হবে, ফাঁসির দড়ি না পড়ে বিপুল সম্পত্তি লাভ, তার থেকে মাত্র 10 লাখ টাকা। দোস্ত, এই সামান্য টাকাটা আমাকে দিবি না? মানুষকে বিশ্বাস নেই, লেখা না থাকলে পরে পস্তাতে হয়। হ্যাঁ, শাবাশ শাবাশ। 10 লাখ টাকার কাগজটা ছিঁড়ে ফেললাম, রইল সমস্ত সম্পত্তি দিয়ে দিলাম শরীফ খানকে। সই ওমর সাহেব। শয়তান, আজ আমি তোকে শেষ করে ফেলবো। আস্তে আস্তে, এত উত্তেজিত হবার কিছুই নেই। রিটা আমার কথা প্রকাশ করতে চেয়েছিল, রিটাকে শেষ করে দিয়েছি। এখন তুই প্রকাশ করতে চাস, তোকেও শেষ করে দেবো। শাহেদ অনেক কিছু জেনে গেছে, এখনই তাকে ধরে আনতে হবে। শাহিদকে আমি দেখছি, তুমি রত্নাকে ধরে আনো, একই সাথে সম্পত্তি নেব।
আর রত্নার সাথে তোমার বিয়ে দেবো। যাও। আবার কেন এসেছে? আমি তো বলেছি খুন আমি করেছি, রিভলভার শাহিদের পকেট থেকে চুরি করে সেই রিভলভার দিয়ে তাকে আমি খুন করেছি। ব্যাস। না, নিহতের দেহে যে গুলি পাওয়া গিয়েছিল সেগুলি আপনার রিভলভারের নয়, সেটা .32 ক্যালিবারের পিস্তল থেকে ছোড়া হয়েছিল। কি বলছেন? হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্টে তাই বলা হয়েছে। সুতরাং খুন আপনি করেননি, কিন্তু খুনের সময় আপনি সেখানে উপস্থিত ছিলেন। বলুন, বলুন কে খুন করেছিল? বলুন। শরীফ খান। হ্যাঁ ইন্সপেক্টর, রিটা ব্ল্যাকমেল করতে চেয়েছিল শরীফ খানকে, তাই চিরতরে তার মুখ বন্ধ করে দিয়েছে শরীফ খান। আর ঘটনা জেনে ফেলায় সে আমাকে খুন করতে চেয়েছিল, কিন্তু পারেনি। আপনার কথার প্রমাণ কি? প্রমাণ আমি করে দেবেন ইন্সপেক্টর সাহেব, শুধু আমার ভাইকে আপনি ছেড়ে দিন। আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী, আমি ওনার জামিন হব। আপনি জামিন হলে ইটস অল রাইট, শুধু কয়েকটা কাগজপত্রে সই করে দিতে হবে। চলুন। কি বলতে চান আপনি? আমি যা বলতে চাই তা কান খুলে শুনে নাও। আজ রাতেই হবে তোমার আর আমার বিয়ে। তার জন্য অবশ্য দুটো পথ খোলা আছে। একটা পথ স্বেচ্ছায়, আর একটা পথ। বাবা, বাবা! রত্না, কি হয়েছে? কে আপনি? কি চান? আপনার মেয়েকে। না না না, না বাবা, ভাইয়ার ছবি তুমি কিছুতেই খাওয়াতে পারবে না। ছেড়ে দেন না, ও তোর ভাই নয়, ও একটা খুনের লম্পট দুশ্চরিত্র। ওর ছবি এ বাড়িতে থাকতে পারে না। যোগ্য লোকের যোগ্য স্থান। এই সব লোকের ছবি বুকে নয়, পায়ের নিচে থাকা উচিত। ওঠ! ইমরান, ওকে ছেড়ে দে। ছেড়ে দেব? তার আগে তোমাদের আমার মেহমানখানায় নিয়ে যাব। ওখানে যে একটা বিশেষ আয়োজন করেছি আমি। চলো চৌধুরী। ইমরান! স্বেচ্ছায় যারা যেতে না চায় তাদের জোর করে নিয়ে যেতে হয়। চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, আমি জানতে চাই কেন আপনি আমার ছেলেকে... ইমরান খান! কে তুমি? আমাকে চিনতে কষ্ট হচ্ছে? আমি সেই রহিমা। ও রহিমা! শয়তান, তোর জন্য আমি আমার খোকাকে হারিয়েছিলাম। তোর জন্যই আমি 12টা বছর কারাগারে গুমড়ে মরেছি। তোর জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। সেই তোকে আমি কিছুতেই বাঁচতে দেব না। যারা আমাকে চিনে ফেলে তাদের আমি বাঁচিয়ে রাখি না। এই, ওকেও নিয়ে যাও। ছাড় বলছি। হুজুর! উপস্থিত সম্মানিত মেহমান বর্গ, এখানে যে নাটক অভিনীত হবে তা খুব ছোট, মাত্র 3টি পর্ব। প্রথম পর্ব, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী জনাব ওমর সাহেব সব সম্পত্তি আমার নামে দলিল করে দিয়ে গেছে। এখন তার সব সম্পত্তির মালিক আমি। চৌধুরী ও তার মেয়ে রুনা দলিলে সাক্ষী হিসাবে সই করে দেবে। দ্বিতীয় পর্বে আমার ছেলের সাথে রত্নার বিয়ে হবে এবং সাক্ষী থাকবেন আপনারা। আর তৃতীয় পর্বে রহিমা আমার মুখোশ খুলে দিতে চাইছে বলে ওর মর্মান্তিক মৃত্যু ঘটবে। রমজান চাচা, রমজান চাচা,
সব কোথায়? ইমরান খানের লোকেরা সবাইকে ধরে নিয়ে গেছে। চাচা, চাচা, ভাইয়া, ভাইয়া, আমাদের আত্মারা চিনি। সই করুন। আমার জীবন থাকতে একটা মিথ্যে দলিলে সই করব না। জীবনটা তাহলে শেষ করে দিতাম। শয়তান, মৃত্যুর জন্য ভয় নেই, শুধু দুঃখ যে তোর মতো শয়তানের মৃত্যু না দেখে মরতে হচ্ছে। গুড, ভেরি গুড। এবার দ্বিতীয় পর্ব। আপনি জনাব মোশাররফ হোসেনের ড্যাড, মৃত। মৃত মোশাররফ হোসেনের একমাত্র কন্যা শিরিন আক্তার রত্না বিনা দেনমোহরে আমার একমাত্র সন্তান জনাব শরীফ খানের সাথে বিবাহে রাজি আছে। তোর ওই খুনি ছেলের সঙ্গে আমার বিয়ে? ফু! ইমরান, you son of a bitch! কেন, খুব কষ্ট হচ্ছে নাকি? না! জানিস না যে আমার গায়ে হাত দেয় তাদের আমি জ্যান্ত কবর দিই, এদেরকেও আমি জ্যান্ত কবর দেব। নিয়ে চল ক্যাম্প জামাই। কোথায় আমার মা বাবা? বল কোথায় আমার বোন? বস ওদের নিয়ে ক্যাম্প যাওয়ার কাছে। ক্যাম্প যাওয়া। এটাই আমাদের জাভা ক্যাম্প। এখানেই তোমাদের চিরঘুমের ব্যবস্থা করা হয়েছে। তোমাদের এখানে দিয়ে আমাকে আবার তোমার বাড়িটা দখল করতে হবে না। ইমরান, চিৎকার করো না। আমার কথা যারা অবাধ্য হয়েছে তাদের কি করেছে জানো? জানো? দেখতে চাও? দেখতে চাও? দেখো। চৌধুরী, আমরাও
তোমাদের জন্য ওই রকম ব্যবস্থাই করেছি, তোমাদের যেন ঘুমাতে কোনো কষ্ট না হয়, সারা জীবন কষ্ট না হয়, সেই ব্যবস্থাই করেছি। হ্যাঁ, আল্লাহ ছাড়া কেউ কাউকে মারতে পারে না শয়তান। জানি, জানি বলেই তো 24 বছর আগে তুই আমাকে গুলি করে হত্যা করতে চেয়েছিলি, কিন্তু পারিসনি। সেই ঋণ আমি আজ শোধ করব সুদে আসলে। এই 4টে কবরে আমি একে একে 4 জনকে জ্যান্ত কবর দেব, জ্যান্ত। ড্যাডি, অত সহজে মারবো না, সবাইকে একে একে দাফন করব। প্রথমে একজনকে দাফন করব, 3 জন দেখবে, তারপর আরেকজনকে দাফন করব, তখন 2 জন দেখবে, তারপর আরেকজনকে দাফন করব, 1 জন দেখবে, তারপর সেটাকেও দাফন করব। তখন কে দেখবে? তখন কে দেখবে? হ্যাঁ? এই তখন কে দেখবে? তাহলে তোমাকে দিয়ে শুরু করি। হ্যাঁ, জীবন্ত মানুষের জন্য কবর খুঁড়তে নেই শরীফ। যে কবর তোরা মানুষের জন্য খুঁড়েছিলি
সেই কবর তোদের মতো শয়তানদের মৃত্যু হবে। ইমরান, দেখ তোর মেহমান খানা, দেখ। আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। অর্ডার, অর্ডার। সাক্ষী প্রমাণ ও পুলিশের রিপোর্টে ইহা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আসামি ইমরান খান পিস্তলের গুলিতে চৌধুরী বাড়ির চাকর রমজান আলীকে খুন করে এবং খুন করার পর চৌধুরী কন্যা রুনা এবং মিসেস রহিমা বেগমকে অপহরণ করে। আসামি শরীফ খান পিস্তলের গুলিতে হোটেল ডান্সার মিস রিতা এবং মিস রত্নার বাবা মোশাররফ হোসেন এবং মা বেগম মোশাররফ হোসেনকে খুন করে। সুতরাং বাংলাদেশ দণ্ডবিধির 302 ও 34 ধারা মোতাবেক এই আদালত আসামি ইমরান খান ও শরীফ খানকে দোষী সাব্যস্ত করে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিচ্ছে এবং সেই সাথে আসামি রাজীব চৌধুরীকে সম্পূর্ণ নির্দোষ সাব্যস্ত করে বেকসুর খালাস দিচ্ছে। মা, মা গো। খোকা, বাবা, আমি সাহেদের কাছ থেকে সব জেনেছি। পাট কে পুড়িয়েছিল, 10 লাখ টাকা কে চুরি করেছিল, কিন্তু টাকা পয়সার এমন এক প্রচন্ড ক্ষমতা যা মানুষের মনের ভালো দিকটাকে সন্দেহের বিষে ঠেকে রাখে। আমাকে ক্ষমা করে দিস বাবা। বাবা, বাবা। ভাবি, রুনা,